বাংলাদেশে মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি, অথচ 18 কোটি মুসলমান জুতা লিয়া জুম্মার ঢোকা লাগে। তার কারণ কি? এই জুতা ভালো থাকলে চুরি করে নিয়ে দেবে। তাহলে আমাদের দেশে কি হলো? নামাজ কায়েম নাই, সুদ হারাম নাই, পর্দা ফরজ নাই, জানা বন্ধ নাই, মহিলার বল খেলা বন্ধ নাই। কি হচ্ছে? কি হচ্ছে কোন? এটা কি গোলামি হলো? না। গোলামি কাকে বলে আমি সেই কথা বলবো। শুনতে কি রাজি আছেন? তাহলে কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ঘরে কে? ঘরে তো আছেই কোরআন, আছে না? বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী, ওখানে ৭২,০০০ পিস কোরআন আছে সব। তারপরে ঢাকা লালবাগ বিরাট কওমি মাদ্রাসা, ওখানে কমপক্ষে ৩৫,০০০ পিস কোরআন আছে। বগুড়া জামিল মাদ্রাসাত কমপক্ষে ২২,০০০ পিস কোরআন আছে। বাংলাদেশে ৫ লক্ষ মতো মসজিদ আছে। এই ৫ লক্ষ মসজিদে কমাস কম ছোট মসজিদে তাও ১০ কপি কোরআন আছে। যার বাড়ির ৪টা ছেলে আছে, ৪ ছেলে ৪ স্ত্রী, ৪ স্ত্রীর কাছে 4টা কোরআন আছে, বাপের কাছে একটা আছে। কয়টা হলো? তো এক বাড়ির যদি ১০০ বাড়ি থাকে, বাড়ি প্রতি যদি ৫টা কোরআন থাকে, তাহলে এক গ্রামত কতশো কোরআন? ৫০০ কোরআন। ৬৮,০০০ গ্রাম, এতগুলো মসজিদ, ৯০,০০০ মাদ্রাসা, পীর আছে ২০,০০০, তবলিগের লোক আছে ১,৪,০০,০০০, আবার পীরের জাকের আছে ৩ কোটি, হাজি আছে ২৫,১১,৯৫৪ জন। এই হাজিকের বাড়ি তো কোরআন আছে। তাহলে এতগুলো কোরআন ঘরে ঘরে থাকে বাংলাদেশে কি শান্তি আছে? যখন শান্তি আছে, চুরি বন্ধ আছে, জানা বন্ধ আছে, কিচ্ছু নাই। তাহলে ঘরে জ্বালাচ্ছেন ভালো জ্বালান, কিন্তু একটা কোরআন যদি সংসদে নিয়ে যাওয়া যায়, বাংলাদেশ 1 মিনিটের ভিতরে জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। বলতে ঠিক কিনা? এই কোরআন এটা কোড অফ লাইফ। এই কোরআন হচ্ছে জীবন ব্যবস্থা। এই কোরআনের আইন যদি না থাকে, আপনি নামাজ কায়েম করতে পারবেন না, সুদ হারাম হবে না, জাকাত কায়েম হবে না। কথা ঠিক কিনা? আজকে জাকাত না থাকার কারণে হাজার হাজার লোক, কোটি কোটি লোক সুদের সাথে জড়িত। কি ভাই কত কোন টাকা? এমন কোন গ্রাম নাই যে 14 না 15 লোক কিস্তির কাছে না যায়। কি মেয়র ভাই? হ্যাঁ, কিস্তি মানে কি? কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আর থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। কিস্তি 6 লাখ, তা আবার মহিলা গ্রুপ ছাড়া একটা কিস্তির টাকা দেয় না। ওরা কারু স্ত্রী ডাকা বাকি হয়নি। কতক্ষণ? তাহলে যত সমস্যা মুসলমানের ভেতরে, ইমানদারের ভেতরে এতগুলি সমস্যা আছে, এইগুলি সমাধানের জন্য আল্লাহ তাআলা কি পাঠাছেন? কোরআন। এই কোরআন আমাদেরকে মানতে হবে, এই কোরআনের আনুগত্য করতে হবে। এই কোরআন ছাড়া মানুষ জান্নাতে যাবে না, কোরআনের আইন ছাড়া মানুষ পৃথিবীতে শান্তি পাবে না। এটা আল্লাহর কথা। আবার আল্লাহ বলছেন, কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আবার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি ইতাআত করতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোনো ভয় নাই এবং তোমাদের জন্য কোনো চিন্তার কারণ নাই। ধরে কোন সুবহানাল্লাহ। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? সবাই বলেন না, আল্লাহর কথা। কিন্তু আমার আল্লাহ বলছেন, যদি কেউ কোরআন না মানে, কোরআন কেউ যদি না বুঝে, কোরআনকে যদি মিথ্যা মনে করে, কোরআনকে যদি অবিশ্বাস করে, আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলছেন, এই কোরআনকে যারা মিথ্যা মনে করবে, কোরআনকে যারা অবিশ্বাস করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি, তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। বলুন তো, এক কথায় প্রকাশ, আপনাদের সামনে আমি প্রশ্ন করব, কোরআন মানলে জান্নাতি, না মানলে?
জাহান্নামী। কার কথা? আমরা কি কোরআন মানতে পারবো? এই কোরআন মানার এখানে আপনারা যতগুলো লোক আছেন, সভাপতি সহ অতিথিবৃন্দ সহ, যদি আমি একটা করে খাতা দিই, সাদা কাগজ আর একটা করে কলম সবার হাতে দিয়া প্রশ্ন লিখে দিলাম। 1 নম্বর প্রশ্ন, কোরআন মানলে জান্নাতি। 2 নম্বর প্রশ্ন, কোরআন না মানলে জাহান্নামী। আপনারা কয় নম্বরও টিক চিহ্ন দিবেন? হ্যাঁ, 1 নম্বর। যাই, আজ মাগরিব এশাও পড়েনি, ফজর পড়েনি, আসর পড়েনি, এইরকম লোক যদি সমাজ বসে থাকে, উনি টিক চিহ্ন দিবি কয় নম্বর? ও বেস্ট যাওয়ার লোভে, কথা ঠিক কিনা? আহা, তাহলে আপনারা এখান থেকে পাস করলেন, কোরআন মানলে জান্নাতি। আপনাদের পাস ফার্স্ট ক্লাস, যখন আলহামদুলিল্লাহ। বাড়িতে গিয়ে যারা হাজির হবেন, প্রত্যেকটা বাড়িতে 5 জন 10 জন করে বাড়ির সদস্য আছে। আপনি গার্জেন হিসেবে যদি বাড়ির সকলের হাতে কলম দেন, খাতা দেন, আর যদি প্রশ্ন 2টা লিখে দেন, তোমরা আজকে পরীক্ষা দিবে, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। 2টা প্রশ্ন লিখে দিলাম, তোমরা টিক চিহ্ন কোনটা দেবে? তাহলে বাড়ির সব সদস্য কয় নাম্বার দেবে টিক চিহ্ন? 1 নম্বর। বোর্ডের ঘর চেয়ারম্যান মেম্বার আছে না নাই? চেয়ারম্যান সাহেব যদি সাদা কাগজ আর কলম, 9 জন পুরুষ মেম্বার, 3 জন মহিলা মেম্বার সহ চেয়ারম্যান সহ সাদা কাগজ আর কলম নিয়ে যদি 2টা প্রশ্ন লিখে দেয়, আপনারা কোন প্রশ্নে টিক চিহ্ন দিবেন? দেন। মেম্বার, যে মেম্বার কোনোদিন অজুও করেনি, তাইও টিক চিহ্ন দিবে 1 নম্বরে। সংসদে দেন, 300 জন এমপি আছে, 300 জন এমপি প্রধানমন্ত্রী যদি 2টা প্রশ্ন লিখে দেয়, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, বলুন তো টাকলা মুরাদের মতো এমপিও টিক চিহ্ন দিবে 1 নম্বর ধরে, বলুন ঠিক কিনা? তাহলে কয় মিনিট লাগলো পাস করতে? হ্যাঁ, সব মানুষ কোরআনের পক্ষে আসতে মাত্র 5 মিনিট টাইম, আর সব একসাথে পরীক্ষা দিলে 1 মিনিট, কথা ঠিক কিনা? আমার ভাইরা, 1 মিনিটের ভিতরে বাংলাদেশের 20 কোটি মানুষ কোরআনের পক্ষে এসে গেলাম। এইভাবে কোরআনের আনুগত্য যদি আমরা করতাম, তাহলে এই পৃথিবীতে আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত সবাই করতে পারতাম, ধরে বলুন ঠিক কিনা? কিন্তু আমরা ইমানদারের ঘরে জন্মেছি, কিন্তু কোরআনকে পরিপূর্ণ বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতাম, আমাদের সমাজে সুদ চলতো না, কথা ঠিক কিনা? সুদ চলতো না, চলতো না। আমরা যদি বিশ্বাস করতাম কোরআনকে পরিপূর্ণ রূপে, তাহলে এই দেশে সুদ চলতো না, চুরি চলতো না, জানা চলতো না, ধরে বল ঠিক কিনা? তাহলে কোরআন এসেছে মানুষগুলিকে জান্নাতে ঢোকানোর জন্য, ধরে কোরআন, আল্লাহু আকবার। আমার ভাইরা, যদি কোরআন না মানি, আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুর বুসিরাত। আমার আল্লাহ বলেছেন, যেদিন কিয়ামত সংগঠিত হবে, ইজাস সামাউন ফাতারাত, আসমান যখন ভেঙ্গে ভেঙ্গে জমিনে ফেলে দেওয়া হবে, টুকরা টুকরা করে জমিনে নিক্ষিপ্ত করে দেওয়া হবে, তারকাগুলি খসে খসে পড়বে, আর সমুদ্রের তলদেশ ফেটে দেয়া তামাম পৃথিবীকে উপসায়া দেওয়া হবে। আর এই পৃথিবীর 1 ভাগ মাটি 3 ভাগ পানি দিয়ে যখন ডাইলেশন করা হবে, ইজান পৃথিবীকে ঝাঁকুনি দেওয়া হবে, ওই সময় 1 ভাগ মাটি আর 3 ভাগ পানি দেয়া এমন ভাবে ডাইলেশন করা হবে, তামাম পৃথিবী শরবতে পরিণত হয়ে যাবে। তামাম পৃথিবী শরবত, কোথায় দালান কোঠা, কোথায় গাছগাছালি, কোথায় ইমারত, কোথায় বিল্ডিং, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসের পর আমার আল্লাহ বলেছেন, দীর্ঘদিন পর এই পৃথিবীর জমিনটা আবার ফেটে দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বুসিরাত। তামাম পৃথিবী ধ্বংস করে দেওয়ার পর আবার কবরের দরজাগুলি খুলে দেওয়া হবে। এই কবর থেকে মানুষগুলি আমরা দাঁড়িয়ে যাব, পোশাক নাই, কাপড় নাই, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যাব। ওই দিন আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও হাসরের লোকেরা,
তোমরা আমলনামা পড়ো আর নিজের হিসাব তোমরা নিজেই করে দাও। আমাদের কাঁধে দুইজন ফেরেশতা আছে, নাম কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যা কিছু কর্ম করি না কেন সব লিপিবদ্ধ করা হচ্ছে। এই কাদের দুইজন ফেরেশতা আমাদের সব কর্মকাণ্ড লিখতেছে। আল্লাহ বললেন কিয়ামতের দিন সামনে থেকে ডান হাতে একদলকে আমলনামা দেওয়া হবে, আর আরেক দলকে পেছন থেকে বাম হাতে দেওয়া হবে। যারা ডান হাতে আমলনামা পেয়ে যাবেন তারা জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা কি ডান হাতে আমলনামা পেতে চাই? কি পেতে চাই? তাহলে ডান হাতে পেতে গেলে তাহলে ডানপন্থী হিসাবে আল্লাহর হুকুম মানতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে বান্দাগুলিকে রসুলের অনুসরণ করার জন্য প্রেরণ করেছেন, আল্লাহর আনুগত্য করার জন্য প্রেরণ করেছেন। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন পৃথিবীর জমিনে, সকল নবীদের একই কাজ ছিল, কিন্তু নবীর দরজা বন্ধ হয়ে গেছে। এখন বর্তমানে আলেম ওলামা আছে, কিন্তু দেখা যায় মানুষগুলির সামনে কোরআনের কথা বলার পরেও মানুষগুলি আমরা কোরআনের কথা কান দিয়ে শুনি ঠিক, কিন্তু মানতে পারি না। কি তাই না? মানতে পারি না। শুনতে ভালো লাগে কিন্তু মানতে কষ্ট হয়, কথা ঠিক কিনা? আমরা শুনবো এবং মাথা পেতে মেনে নেব। সামি'না ওয়া আতানা, আমরা যা শুনবো তা মাথা পেতে নেব। আল্লাহু আকবার। যদি মাথায় পেতে না নেই, আমলে যদি পরিণত করতে না পারি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন পৃথিবীর জমিনে যারা নেকির কাজ বেশি করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের নেকির পাল্লা ভারী করে দিবেন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আমার আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষেরা যাদের নেকির পাল্লা কিয়ামতের ময়দানে ভারী হবে তাদেরকে আল্লাহ তাআলা শান্তিময় জান্নাত দিয়ে দিবে। যেরকম আল্লাহু আকবার। শান্তিময় জান্নাত দেওয়ার মালিক কে? ইবাদত করার মালিক কারা? কি? ইবাদত করার মালিক আমরা, আর শান্তিময় জায়গা দেওয়ার মালিক আল্লাহ। আমরা যদি কাজ করি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, কাজ যদি না করি জান্নাতে দিবে না। তাহলে কাজটা কি? আসুন, কাজটা হলো আল্লাহর আনুগত্য করা। এই আনুগত্যের ভিতরে দিয়া আমরা যে মসজিদের উদ্যোগে মাহফিল করেছি, এই মসজিদে দ্বারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন তাদের ব্যাপারে আমার রাসূল বলেছেন মসজিদে ঢোকার সাথে সাথে একটা দোয়া পড়া হয়। এই দোয়া পড়তে পড়তে মসজিদে ঢোকা হয়। সেই দোয়াটা একটু বলুন তো, কি দোয়া? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, তোমার নাম নিয়ে রহমতের দরজা খুলে দাও, তোমার ঘরে আমরা ঢুকতেছি। জোরে কোন আল্লাহু আকবার। রহমতের দরজা খুলে দাও আমাদের জন্য। ঢোকার সময় বলা হচ্ছে, নামাজ পড়ে যখন বের হয়ে যাচ্ছি তখন পড়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। হে আল্লাহ, নামাজ শেষ করে জমিনে বেরিয়ে যাচ্ছি, তুমি জমিনে আমাদের জন্য বরকতের দরজা খুলে দাও। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বাংলাদেশে বেশিরভাগ মানুষ মসজিদে নামাজ পড়ে না কম মানুষ নামাজ পড়ে? হ্যাঁ, এই যে আজান হয় মসজিদে, আহা, মুয়াজ্জিনের বেটায় জুম্মত দেয় না। কি? মুয়াজ্জিনের বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মসজিদের মোতাল্লির বেটা রিডবল বেনামাজি। এই কথা কোন না? হাজির বেটা ও দুই জানে না। এই যে আজান হয় মসজিদের কাছে তার বাড়ি, ওই ব্যক্তি চেতন পায় না। কিন্তু মসজিদে আজান দিলে হবে না, নামাজের পক্ষে আইন থাকতে হবে। আইন যদি না থাকে নামাজ কায়েম হবে না। আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ বলছেন সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যে তোমরা যদি মুসলমান হও, কোন দেশের যদি রাষ্ট্রপ্রধান হও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তাহলে 4টা দফা চালু করবে। জোরে কোন কয় দফা? 1 নাম্বার কি? নামাজ। 2 নাম্বার যাকাত। 3 নাম্বার ন্যায়ের আদেশ। 4th নাম্বার অন্যায়ের নিষেধ। এই 4টা দফা যদি চালু করা হয়, এই জমিনটা হবে জান্নাতের জমিন। জোরে কোন আল্লাহু আকবার। এই জমিন হবে জান্নাতের জমিন। এই নামাজটাই বাংলাদেশে হলো না। আর নামাজের জন্য যে পবিত্র মসজিদ তৈরি করবেন, এই মসজিদ হলো আল্লাহর ঘর। কার ঘর? এই আল্লাহর ঘর ছাড়া রহমতের দরজা খোলা হবে না। কোনো মানুষের জন্য রহমতের দরজা ততক্ষণ খোলা হবে না যতক্ষণ ওই ইমানদার মসজিদে হাজির হয়ে নামাজ আদায় না করবে। ধরে বল ঠিক কিনা? আমাদের দেশে বেশিরভাগ লোক মসজিদে হাজির হয় না। কি ভাই, তাই না? তাহলে আমরা কি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পারবো?
যদি 7 বছরের সন্তান থাকে তাকে নিয়ে আপনাকে মসজিদে যেতে হবে। এই মসজিদে নামাজ পড়া, জামাতে নামাজ পড়া ওয়াজিব। আর মসজিদে যেহেতু ফরজ নামাজ আদায় হয়, এই মসজিদ তৈরি করো একবার ফরজ আইন, কথা ঠিক কিনা? আল্লাহ রসুল মদিনায় হিজরতের পর প্রথম মসজিদ তৈরি করেছিলেন মসজিদে কোবা, তারপরে মসজিদে নববী। আমাদের সমাজে আল্লাহর ঘরগুলি এমন এতিম অবস্থায় ছিল বেশ কিছুদিন আগে, এখন মোটামুটি একটা সচ্ছলতা আসার কারণে মসজিদগুলো খুব ভালো হচ্ছে। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, এই মসজিদের রক্ষণাবেক্ষণকারী যারা হবে তাদের ভিতরে 5টা গুণ থাকতে হবে। জোরে বল, কয় গুণ? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, যারা মসজিদের খাদেম হবে, মসজিদের মোতাল্লি হবে, কেশিয়ার হবে, তাদের সাথে 5টা গুণ থাকতে হবে। 1 নাম্বার, তারা আল্লাহকে ভয় করবে, আখিরাতকে ভয় করবে, নামাজ কায়েম করবে, আর তারা যাকাত আদায় করবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই রূপগুলি রাখবে ওই মসজিদের খাদেম। ধরে সুবহানাল্লাহ। মসজিদের খাদিম হতে গেলে এই 5টি গুণ দরকার। ধরে কোন আল্লাহু আকবার। আর এই মসজিদ তৈরি করতে গিয়া দুনিয়ার কোনো মানুষ যদি অর্থ খরচ করে, দুনিয়ার মানুষ যদি জায়গা দেয়, দুনিয়ার মানুষ যদি টাকা পয়সা দেয়, আমার রসুল বলেছেন মাম বাহানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ তৈরি করতে অর্থ দিল, জায়গা দিল, টাকা দিল, পয়সা দিল, ধান দিল, সমর্থন করলো, আমার আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে বেহেশতের ভেতরে আল্লাহ একটা বালাখানা দিয়ে দিবে। বালাখানা আল্লাহ দিয়ে দিবে। ও আমার আজকের এই বিশুর পাড়ার ভাইরা, কোরআনের প্রেমিক ভাইরা যারা আমার সামনে বসে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহকে মসজিদ তৈরি করার জন্য কর্জে হাসানা দেওয়া হয়, কিয়ামতের দিন আপনাকে জান্নাতের ভেতরে একটা বালাখানা দিয়ে দিবে। ধরে কোন আল্লাহু আকবার। আমি দেখতে চাই আল্লাহর নবী যখন মসজিদে নববীতে দাঁড়িয়ে যখন বললেন, আমি এই মসজিদে নববী তৈরি করব, যার যা সে দিয়ে দাও, সাহাবারা দিয়ে দিলেন। আজকে আমরাও মসজিদ নির্মাণের জন্য আজকে কোরআনের কথা দিয়া আপনাদেরকে ঘোষণা দিলাম। আল্লাহর নবী বলেছেন, মসজিদ তৈরি করার জন্য যারা অর্থ দেবে, টাকা দেবে, পয়সা দেবে, আল্লাহ তাদেরকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, মা বোনেরা যারা আছেন, আজকে ভাইজানেরা যারা আছেন, কোরআনের মাহফিলে বসেছেন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য যারা টাকা দিবেন, পয়সা দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবেন। আসুন না আমার ভাইয়েরা, আল্লাহর কোন কোন বান্দা আছেন কোরআনের জন্য, নামাজের ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য অর্থ দিবেন। 5,000 টাকা, 10,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, যার যা কিসমতে শক্তিতে আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ তাআলার ঘর তৈরি করার জন্য আল্লাহ নিজে অর্থ চেয়েছেন। আসুন না আল্লাহর বান্দারা, কে দিবেন 2,000, 5,000, 10,000 টাকা। আমি আপনি বিদায় হয়েছি, আমার একজন মুমিনা সলিহা চরিত্রবান স্ত্রী ছিলেন, ওই স্ত্রীকে আমি দ্বীন ঈমান শিক্ষা দিয়েছিলাম, জান্নাতের পথের প্রতীক বানাইছিলাম। আজকে জান্নাতের ভেতরে আমি হুর গিলেমান দেখি, নাজ নিয়ামত দেখি, ভালো লাগে না। আমি যদি জান্নাতের ভেতরে আমার ওই দুনিয়ার ওই চরিত্রবান ওই মুমিনা সলিহা স্ত্রীকে যদি দেখতে পাইতাম, আমার কলিজাটা জুড়িয়ে নিতাম। আল্লাহর বান্দিরা, আপনি যদি জান্নাতি হন, স্বামী আপনার জন্য কাঁদবে। স্বামী যদি জান্নাতি হয়, আপনার জন্য কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাকে বলবেন, এ আমার ফেরেশতা, যে বান্দির স্বামী কোথায় আছে তুমি খুঁজে খুঁজে দেখো, 8 নাম্বার জান্নাতে গিয়া দেখে। আল্লাহ বলবেন, আমার ওই বান্দাকে তাড়াতাড়ি করে প্রমোশন দিয়া আমি জান্নাতুল ফেরদাউসে স্ত্রীর কাছে দিয়া দিলাম। জয় কোন মারহাবা। সতী নারীর পতি হায় রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাতা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদার ভালো কল্লা নারী যারো। আমার মায়েরা, আমার ভাইরা, অনুরোধ করতেছি, স্বামী হয়ে নিজেদের স্ত্রীদেরকে ভালোবাসবেন, স্ত্রীরা স্বামীকে ভালোবাসবেন। আপনার ঘরে অর্থ নাই, সম্পদ নাই, সোনা নাই, দানা নাই, যদি স্বামী স্ত্রীর ভেতরে মধুর মিল হয়, সম্পর্ক ভালো হয়, আমার রসুল বলেছেন ওই ঘরটাই হবে জান্নাতের বাগান। জোরে কন্যা মারহাবা। আসুন আমার ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর ঘরের জন্য টাকা চাইলাম আর মানুষগুলি উঠিয়া গেল। আল্লাহ রসুল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা তওবার 111 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহ মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় মুমিনদের কাছে, মুমিনাদের কাছে আমি জান্নাত বিক্রয় দেব।
তাদের বিনিময় নেব তাদের জান আর মাল, জান আর মালের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে বেহেশত বিক্রি করে দিবেন। আমার ভাইয়েরা, যখনই জান্নাত বিক্রয়ের কথার জন্য আল্লাহর ঘরের জন্য টাকা চায়, তখনই মানুষ উঠে উঠে চলে যায়। এটা আল্লাহ আমাকে দুঃখ দেওয়া নয়, এটা বরং আল্লাহর চোখে ধরা পড়ে যাবেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর বান্দা বান্দিরা কোরআনের জন্য আল্লাহর ঘরের জন্য যারা দান করবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ। আমার ভাইজানেরা, এই দুনিয়ায় শেষ নয়, আখিরাতের একটা দিন আছে, এমন একটা দিন, সেদিন মিজানের পাল্লা খাড়া করা হবে, নেকি বদি ওজন হবে। আমার আল্লাহ বলেছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন করার দিনটা সত্য। যেদিন নেকি বদি ওজন করা হবে, ওই দিন নেকি যার বেশি হবে সেই ব্যক্তি যাবে জান্নাতে। দুনিয়ার জীবনটা মাত্র 60 বছর থেকে 100 বছর, এর ভেতরে আমাদেরকে এই আল্লাহর জমিনে বসবাস করতে হবে, নেকি কামাই করতে হবে। ধরে বলুন ঠিক কিনা? মসজিদে আমাদের শুক্রবারের দিন কোটা দেওয়া হয় আদায়ের জন্য, দানের জন্য। কি ভাই, এটি কোটা দেয় কি দেয় না? কোটা দেয় না? কোটা দেয়, কাগজের টাকা বেশি দেয় না, খালি 5 টাকার খুচরা টাকা। কথা ঠিক কিনা? ওই প্লাস্টিকের কোটার 5 টাকার নোট উপর থেকে ফেলে দেয়, ঠক করে সাউন্ড হয়। তারপর ডানি ভাই তাকে কয়, মনে মনে কয়, ভাই শুনে পাচ্ছু, শুনে পাচ্ছু। তার মানে কি, এতগুলা টাকা আমরা আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করলাম 7 দিন। মসজিদে যায় যে 10টা টাকা কি 20টা টাকা 50 টাকা দেওয়ার মতো কোনো সাহস থাকে না। অথচ আমার আল্লাহ বলেছেন, হে বান্দা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে যা রিজিক দিয়েছি তার থেকে আমার রাস্তায় খরচ করো। যেরকম আল্লাহু আকবার। ভাইজানেরা, নিজের বাড়ি করার সময় কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করি, কিন্তু আল্লাহর ঘরের জন্য স্বতঃস্ফূর্তভাবে অর্থ বাড়ায় না। আল্লাহ না করুক, যদি যখন আমাদের মৃত্যু হবে, হাসপাতালে মৃত্যু হওয়ার পর যখন লাশটা আমাকে বাড়ি নিয়ে আসবে, তখন ওই আপনি যদি মৃত্যুর আগে বলে দেন ভাইকে কিংবা জামাই কিংবা ছেলেকে যে আমার সেই বাড়ির ভেতরে খাট আছে, ওই খাটের উপর আমি যদি এখানে মারা যায়, খাটের উপর নিয়ে যায় একটু আমার শুয়ে রাখো 10 মিনিট, তারপরে তোমরা ধুয়ে গোসল করে তোমরা মাটি দিও। মরার পর, হাসপাতালে মরার পর যদি আপনার লাশ আমার লাশ বাড়িতে নিয়ে যায়, আপনার স্ত্রী যদি বলা হয় এই মরা মানুষটা না খাটের উপর শুয়ে আছে, না শুয়ে থুই, আপনার স্ত্রী বরঞ্চ বলবে ওই বাহিরে মারা গেছে, বাহিরেই থাক। কি তাই বলবে না? ঘরের ভেতর তুলবে না। আপনি 1 কোটি টাকা 50 লাখ টাকা 20 লাখ টাকা খরচ করে বাড়ি করছেন, বাহিরে মৃত্যুর পর 1 সেকেন্ড আর ঘরের ভেতর ঢোকানো হবে না। এই জীবন নিমিষের ভেতর শেষ হয়ে গেলে দুনিয়ার সব অন্ধকার হবে। এই জন্যে বেঁচে থাকতেই আমাকে সদকায়ে জারিয়ার কাজ করতে হবে। আমার রাসূল বলছেন, যারা সদকায়ে জারিয়া মসজিদের জন্য অর্থ দিবে, এই ব্যক্তি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আল্লাহ তার আমলনামায় সওয়াব পৌঁছায় দেবে। যেরকম আল্লাহু আকবার।